ম্যাডামকে দিয়েছি আমার পার্সেলগুলো রেডি করতে। এই ম্যাডাম এতদিন ধরে আমার পার্সেলগুলো রেডি করে দিবে, এই জন্য তাকে কাজ শিখাচ্ছি আমি। আমরা কালকে সকালবেলায় ইন্ডিয়াতে যাব, তো আমাদের ভিসা টিসা সব হয়ে গেছে, টিকিটও কাটা হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যারা বিজনেস করে তাদের আসলে অনেক কাজ থাকে, তো সবগুলো শেষ করতে করতে আমার পুরো পাগল হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 7:30। তো এই যে 7:30 বাজে, তো সকাল থেকে এ পর্যন্ত কাজ করতেছি, কালকেও কাজ করছি, কমপ্লিট হয়নি। এখন আমি প্যাকিং করব কখন কখন কি করব আমি এখনও জানি না। আমি কি ড্রেস নিয়ে যাব, কি পরবো, তো পুরা টেনশন। এই যে এগুলো এখন আমি সব আপডেট করতেছি। যাই হোক, তারপর এই রুমেও হচ্ছে পুরো ভরা, এই রুমেও আপডেট করতে হবে। একদম বাজে অবস্থা। এগুলো কাজ সেরে আমার এখন প্যাকিং করতে হবে। 3:30 বেজে গেছে, এখনও প্যাকেট করতে পারিনি। তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এই কারণে আমার বড় বোন লাস্টে দিয়ে প্যাকেট করে দিতেছে। এখন 5টা বাজে, যেমন তেমন করে রেডি হয়ে, কোনো ঘুম নাই, ঘুম ছাড়া একদম। আগের দিন রাতেও ঘুমাতে পারিনি, টোটালি জাগা ছিলাম। আজকেও আমি ঘুমাতে পারিনি। আজকে হচ্ছে 28 তারিখের রাত, মানে হ্যাঁ 28 তারিখের সকাল। কারণ হচ্ছে এখন বাজে 5টা। তো এই যে আম্মু আর আপু আমাকে দিতে যাবে আর কি স্টেশনে। আমরা ট্রেনে করে যাব, তো ঢাকা টু কলকাতা। তো এখন গাড়িতে উঠে পড়ছি সকাল সকাল, উবার একটা উঠে ফেলেছি। তারপর এখন আমরা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাব, ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা যাচ্ছি, রওনা দিচ্ছি। তো একটু মন খারাপ লাগতেছিলো, আম্মুকে ছাড়া যাচ্ছি। তো এই যে স্টেশনে এখন ইমিগ্রেশনের জন্য আমরা চলে যাচ্ছি, আম্মুকে রেখে যাচ্ছি ভিতরে। তারপর এখানে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে অনেক বড় একটা লাইন পার করে চোখে, তারপর ফিঙ্গারপ্রিন্ট করে তারপরে ভিতরে ঢুকে গেলাম। বাংলাদেশে ইমিগ্রেশন হচ্ছে ট্রেনের, এখান থেকে আমরা ইমিগ্রেশন করে ডিরেক্ট স্টেশনে আমরা পৌঁছে যাচ্ছি। আর বাংলাদেশে কোনো আর ইমিগ্রেশন হবে না, এবার ইমিগ্রেশন হবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বর্ডারে যে। তো আমাদের ট্রেন ছাড়বে 8টা বাজে, তো ওখানে আমরা ওয়েট করতেছি। তারপর হচ্ছে যাত্রাপথ শুরু করব। তো একদিক দিয়ে ভালো লাগতেছিল, মায়ের দেশ, মায়ের জন্মভূমিতে যাচ্ছি। আর একদিক দিয়ে কষ্ট লাগছিল, আম্মুকে ছাড়া যাচ্ছি। যাই হোক, যে কারণে আসছি এখানে, সেই কাজটা যাতে সফলভাবে হয়, সবাই দোয়া করবেন। তো আজকে আমি রেকর্ডটা করছি, আজকে কিন্তু 5 তারিখ। আমি এতদিন রেকর্ড করিনি, এমনি সব কিছু রেকর্ড করতেছিলাম। আর এটা হচ্ছে ট্রেনও যাচ্ছে আর গাড়ি ঘোড়াও এক পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে বড় বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রটা। লালন সেতু আর হারের ব্রিজের উপর, হ্যাঁ এই যে হাডি ব্রিজ সাইড দিয়ে দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি হারেন ব্রিজের ওপর দিয়ে। আর
ভুলে গেলাম মোবাইল কিন্তু এক সাইডে মানুষ চলাচলের রাস্তা আছে, ওই সাইডে মানুষ চলাচলের রাস্তা আছে। লালন শাহ সেতু হারান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এটা পারমাণবিক কি এটা পারমাণবিক কেন্দ্র। কেন্দ্র। আর ওই যেগুলো লম্বা লম্বা দেখেছি ওগুলো পারমাণবিক চুল্লি বা রিয়েক্টর বলে। ও এটা হচ্ছে তোমার কুষ্টিয়া দিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা ইন্ডিয়ান বর্ডার, কেদে বর্ডারের সামনে। এখানে পুলিশ আমাদের পাসপোর্ট সব কিছু চেক করতেছিল। তারপর হচ্ছে ট্রেন ছেড়ে দিচ্ছে এই বর্ডার থেকে। আর আমাদের সবার ফোনে ইন্টারনেট কানেকশন, নেটওয়ার্ক সব চলে গেছে। এই কেদে বর্ডারে এসে হচ্ছে ওরা সব কিছু বন্ধ করে রেখে দেয়। তো একটু পরে যে হালকা হালকা নেট পাওয়া যায় ফোনে, তারপর একদমই চলে যায়। আর ভাগ্যবশত আমাদের কাছে আগে থেকে সিম কার্ড ছিল, ইন্ডিয়ান সিম কার্ড ছিল, তো ওইটা আমরা অন করে ফেলছিলাম। দিয়ে হচ্ছে এই যে ইন্ডিয়ার গ্রাম ট্রাম অনেকগুলো আমরা দেখতে দেখতে যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। এখন নামবো, দিয়ে ইমিগ্রেশনের জন্য লাইন ধরে দাঁড়িয়েছি। এখন ইমিগ্রেশন হয়ে যাবে আমাদের। সেই অ্যারাইভাল দিয়ে ঢুকে যাব, লাইন দিয়ে রেখেছি। এখানে আমার স্বামী দাঁড়িয়ে আছে, দুইটা ব্যাগ নিয়ে পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছি। একটা পাসপোর্ট হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকার সময় আমার এরকম কোনো প্রবলেম হয়নি, কখনো বর্ডারে কোনো সমস্যা করেনি। কিন্তু এবার একটু বর্ডারের প্রবলেম করতেছিল, একটু ব্যবহার কেমন জানি খারাপ ছিল। তারপর হচ্ছে মেয়েদের ব্যাগ আসলে মেয়েদের চেক করা উচিত, সেখানে ছেলে মেয়েদের ব্যাগ হাতাহাতি করছে, জিনিসটা খুব খারাপ লাগছে। যাই হোক, স্ক্যান করার পর তারপর কুকুর শোনানোর পরে তারপরে আবার কেন ব্যাগ হাতাহাতি করা লাগে আমি জানি না। তারপর আবার ইন্ডিয়ান কত রুপি আছে, বাংলাদেশে কত রুপি আছে, এগুলো জানার কোনো মানে হয় না। তারপরেও তারা জানছে। যাই হোক, সেফলি তো ইন্ডিয়া পৌঁছিয়ে গেছি। তারপর গাড়ি করে আমরা এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে খুব তাড়াতাড়ি চলে আসছিলাম, 7টা কি 7:30টায় চলে আসছিলাম। আমাদের ফ্লাইট হচ্ছে 10:30টায়, আর আমাদের চেকিং 9:30টায়। তাও আমরা আগে পৌঁছিয়ে গেছি। শেষ।